একটা বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে প্রথম ভরবেগ কাকে বলে? ভরবেগ সমান ভর ইন্টু বেগ। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে ভর ইন্টু বেগ। ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে সৃষ্ট গতির পরিমাণটা করাই ভরবেগ। তাহলে ভরবেগকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। তাহলে ভরবেগ পি সমান কত? ভর ইন্টু বেগ যেহেতু, তাহলে মাস ইন্টু ভেলোসিটি। মাসের জন্য এম, ভেলোসিটির জন্য ভি হয়েছে। ঠিক আছে, মাস যেখানে এমটা হচ্ছে মাস অফ বডি আর ভি হচ্ছে ভেলোসিটি অফ বডি। এবার গতিশক্তি, গতিশক্তি কাকে বলে? হচ্ছে কোনো বস্তু তার গতিবেগের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে ওই বস্তুর গতিশক্তি। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতিবেগের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে ওই বস্তুর গতিশক্তি। একটা গাড়ি মনে করো গেল, একটা বাস আস্তে 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 এসে দেয়ালটার উপর টাচ করলো, কিছু হবে? দেয়ালটা কিছু হবে না। কিন্তু গাড়িটাকে যদি বলা হয় যে 70 কিলোমিটার কি 100 কিলোমিটার গতিবেগে এসে দেয়ালটা ধাক্কা মারো, তাহলে দেয়ালটা কি হবে? ভেঙে যাবে। তাহলে বাসটার ভরটা তো চেঞ্জ হলো না, ওই বাসটাই ছিল, শুধু গতিবেগটা বেড়ে গেছে, ওই জন্য দেয়ালটাকে ভেঙে দিল, অর্থাৎ একটা কাজ করতে পারলো। তাহলে গতিবেগের জন্য কাজটা করতে পারলো, তার গতিবেগের জন্য তার একটা এক্সট্রা শক্তি হয়েছে, সেই শক্তি হচ্ছে গতিশক্তি। তাহলে কোনো বস্তু তার গতিবেগের জন্য যে শক্তি অর্জন করে সেই শক্তিটা বলছে গতিশক্তি, ইংলিশে বলছে কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি, এই জন্য কাইনেটিকের কি এনার্জির ই, ওই জন্য গতিশক্তিকে অনেক সময় ই কে দিয়ে ডিনোট করা হয়। তাহলে গতিশক্তির ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস অফ বডি আর ভি হচ্ছে ভেলোসিটি অফ বডি। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে রিলেশন আমরা জানি যে মোমেন্টাম বা ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে রিলেশন, মোমেন্টামকে যদি পি ধরি এবং গতিশক্তিকে যদি ই ধরি, তাহলে দুটোর মধ্যে যে রিলেশন পি সমান কত? √2mE। তোমরা নিশ্চয় করেছো, এই রিলেশনটা আমি ডাইরেক্ট একবার লিখে দিয়েছি এখানে। দেখো এরপর কি বলছে? বলছে বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেয়েছে। তাহলে গতিশক্তিকে আমরা কি ধরেছি? ই। এই যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে গতিশক্তি একটাকে ধরেছি ইউ ওয়ান, অপরটাকে ধরেছি ই টু। তাহলে ধরি প্রাথমিক গতিশক্তি ইউ ওয়ান সমান কত? 100। আর অন্তিম গতিশক্তি ই টু সমান কত? আগে ছিল 100, 69% বেড়েছে, মানে 100-র মধ্যে বেড়েছে কত? 6-9। তাহলে মোট হয়েছে কত? ছিল 100, 6-9 বেড়েছে, তাহলে হয়েছে কত? না 100, 100 প্লাস 6-9 সমান 100, 6-9, এটা হচ্ছে বেড়েছে। মানে প্রথমে গতিশক্তি ছিল এটা, অন্তিম গতিশক্তি হয়েছে এটা। তাহলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? এটা হচ্ছে বার করতে হবে। দেখো ভরবেগ পি, আমরা জানি পি সমান কত? √2mE, বাস এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা রিলেশন পাই যে পি ভ্যারি জাস্ট √E, অর্থাৎ ভরবেগ এবং গতিশক্তি পরস্পর কিসে আছে? না সমানুপাতে আছে, এবং রুটের সঙ্গে সমানুপাতে, অর্থাৎ ভরবেগ সমান √E, যেখানে হচ্ছে 2mটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এমটা হচ্ছে বস্তুর ভর, ভরটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে যদি পাই তাহলে আমি লিখতে পারি যে P2/P1 এটা সমান √E2/E1, যেখানে E2/E1, E2/E1, E2 মানে কি? E2 হচ্ছে তোমার এখনকার গতিশক্তি, আর E1 হচ্ছে আগেকার গতিশক্তি। মানে P2/P1 সমান এটা। তাহলে এবার এটাকে মান বসাবো, E2-র পরিবর্তে কত লিখবো? 109, 109, আর E1-এর পরিবর্তে 100। তাহলে 109 মানে কার? না √13, 13-র বর্গ হচ্ছে এটা। তাহলে এখান থেকে বেরিয়ে গেল 13, এখান থেকে হচ্ছে 10। তাহলে P2/P1 সমান কত? 13/10। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান কত? না P2 মাইনাস P1/P1 ইন্টু 100, এটা যে ফর্মুলা, এটা শর্টকাট ফর্মুলা। যে শতকরা বৃদ্ধি P2/P1 সমান যদি এটা হয় তাহলে শতকরা কত বাড়বে? না P2 মাইনাস P1, এটা বাই এটা, এটা মাইনাস এটা, মানে P2 মাইনাস P1/P1 ইন্টু 100। তাহলে সেটাই করা হচ্ছে। P2 পরিবর্তে কত লিখতে পারি? P2 দেখো P2 ছিল কত? 13, তাহলে P2 পরিবর্তে 13 লিখেছি। মাইনাস P1, P1-এর পরিবর্তে কত? 10 আছে, তাহলে 10 লিখে দিয়েছি, বাই 10 ইন্টু 100। ক্যালকুলেশন করে কত পারা গেল? 30%। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে ভরবেগ বৃদ্ধি পাবে কত? 30% ভরবেগ বৃদ্ধি পাবে। এবার দুটো লেখচিত্র আছে, এই দুটো লেখচিত্র মাধ্যমিকে ভিবিআই, ক্লাস 9-এও ভিবিআই, এই লেখচিত্রগুলো ক্লাস 11-এও যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু দেখবে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো লেখচিত্র, আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম লেখচিত্র, ফার্স্ট ম্যাথটা, প্রথম কি বলছে? যে সমবেগে গতিশীল বস্তুকণার সরণ সময় ও বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বস্তু যখন সমবেগে গতিশীল তখন তার সরণ আর সময়ের যে লেখচিত্রটা সেটা কেমন হবে? একটা বস্তু সমবেগে যাচ্ছে মানে গতিবেগটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কী হবে? লেখচিত্রটা সাধারণত মূল বিন্দুগামী হবে। দেখো মূল বিন্দুগামী কেন হয়েছে? সময়টা যত বাড়বে সরণটা তত বাড়বে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সময়টা বাড়ছে, দেখো সময় যত বাড়ে, সময়টা যদি কমে, মনে করো এখানে আমি ধরছি সময়টা যখন 0 তখন সরণটা কত? 0। সরণ মানে কি? কোনো বস্তু যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতটা দূরত্ব যায় অতিক্রম করে সেটাই হচ্ছে সরণ। তাহলে সময় যত মনে করো সময় যখন 0 শুরু হয়নি তখন সরণ কোথায়? 0। এবার সময় স্টার্ট হয়েছে, সময় মনে করো এখানটা, তাহলে সরণ কতটা হয়েছে? না এখান থেকে এরপর লম্ব টানবো, এরপর লম্ব টানবো, এইটা হচ্ছে সরণ। সময় যত আরেকটু বাড়ে তাহলে সরণটা কত হবে? না সরণটা হয়েছে এটা। সময় যত আরও বাড়ছে সরণটা কী হচ্ছে? আরও বাড়ছে। তাহলে এইটা তখন সরণ, এইটা সময় হলে এইটা সরণ, এইটা সময় হলে এটা সরণ। যখন সময়টা 0 তখন সরণটাও 0। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে সরণ সময় লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী। আর একটা বস্তু যদি কী হয় না সমবেগে গতিশীল হয় তাহলে সময়ের সঙ্গে গতিবেগটা কী হবে? একই থাকবে। সময় বাড়ছে গতিবেগ এক, দেখো সময় বাড়ছে গতিবেগ একই আছে, সময় বাড়ছে গতিবেগ এক আছে, সময় বাড়ছে গতিবেগ এক আছে। অর্থাৎ তখন কি হচ্ছে না সময় অক্ষের সমান্তরাল, সময় অক্ষ কোনটা? এটা, এক্স অক্ষটা হচ্ছে সময় অক্ষ, সময় অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো।
ঠিক আছে, তাহলে এটা কি মূল বিন্দুগামী সরলরেখা পাবো, এটা হচ্ছে সময়রেখার সমান্তরাল সরলরেখা পাবো, এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু কণার সরণ সময় লেখচিত্র, আর এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। আর দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা আছে সমতরণে গতিশীল কণার একটা বস্তু সমতরণে যাচ্ছে। ত্বরণ কাকে বলে? বলছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম দ্যাট ইউ কল অ্যাক্সিলারেশন। কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার গতিবেগ বৃদ্ধি পায়, কোনো বস্তুর সময় সাপেক্ষে গতিবেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর কোনো বস্তু সময় সাপেক্ষে তার যদি গতিবেগ হ্রাস হয় মানে কমে যায়, তাহলে তার হারকে বলা হচ্ছে আমাদের মন্দন। ঠিক আছে, তাহলে একটা বস্তু সমতরণে যাচ্ছে মানে ত্বরণটা একই কনস্ট্যান্ট। গতিশীল কণার সরণ সময় লেখচিত্রটা কেমন হবে? যদি কোনো বস্তু সমতরণে যায় তখন তার লেখচিত্রটা সরণ, এটা যে সময় যদি হয় তাহলে কেমন হবে? অধিবৃত্তাকার, এটাকে প্যারাবোলা বলা হয়। তাহলে সরণ সময় লেখচিত্রটা কেমন হবে? না প্যারাবোলা। কখন হবে? না বস্তু যদি সমতরণে গতিশীল হয় তখন তার সরণ এবং সময় লেখচিত্র হচ্ছে প্যারাবোলা হয়। আর একটা কণা যদি সমতলে গতিশীল হয় তখন তার গতিবেগ এবং সময় লেখচিত্রটা কেমন হবে? না মূল বিন্দুগামী হবে। কারণ সময়টা যত বাড়বে তত গতিবেগটা বাড়বে। সময় বাড়ছে, ত্বরণ আছে, ত্বরণ আছে মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। সময় সাপেক্ষে গতিবেগ পরিবর্তন হচ্ছে মানে গতিবেগ ধীরে ধীরে বাড়ছে। যদি বাড়ে তখন ত্বরণ হয়। তার ত্বরণ আছে মানে সময় সাপেক্ষে গতিবেগ বাড়ছে। তাহলে সময় যখন জিরো, গতিবেগ জিরো। সময় যদি বাড়ে গতিবেগ বাড়ছে, সময় বাড়ছে গতিবেগ বাড়ছে, সময় বাড়ছে গতিবেগ বাড়ছে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখে নাও। তাহলে সরণ সময়, সমবেগে গতিশীল বস্তু কণার সরণ সময় লিখেছে কেমন? মূল বিন্দুগামী। এখানে সরণ, এটা সময়। সময় যত কমবে তত সরণটাও কমবে, সময় যত বাড়বে সরণ বাড়ছে, সময় বাড়ছে সময় আমাদের সরণ বাড়ছে। ঠিক আছে, এটা এক্স অক্ষের সমান্তরাল বেগ আর সময়ের মধ্যে লেখচিত্র। দেখো গতিবেগটা কনস্ট্যান্ট আছে, সমবেগ মানে কি? গতিবেগ এটা এক, সময় বাড়লেও গতিবেগ পরিবর্তন হয়নি, তাই সেটা কি হয়েছে? সময় অক্ষের সমান্তরাল হয়ে গেছে। আবার সমতরণে যদি গতিশীল হয়, ত্বরণটা একই আছে, ত্বরণটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে বস্তু সরণের সঙ্গে সময় লেখচিত্রের কারণ হবে প্যারাবোলা বা অধিবৃত্তাকার। আরেকটা সেটা হচ্ছে যে বেগ এবং সময়, ত্বরণ যদি বাড়ে, ত্বরণটা কনস্ট্যান্ট মানে ত্বরণ আছে মানে কি? সময় সাপেক্ষে গতিবেগটা কি হচ্ছে? বাড়ছে বাড়ছে বাড়ছে। এই বাড়ার হারটা কিন্তু একটা মানে কনস্ট্যান্ট, বাড়ার হারটা কনস্ট্যান্ট মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এইরকম গতিবেগটা বাড়ছে। অর্থাৎ সময় সাপেক্ষে গতিবেগটা বাড়ছে কিন্তু কনস্ট্যান্ট ভাবে বাড়ছে, তাই মূল বিন্দুগামী হয়েছে সরলরেখাটা। ঠিক আছে, ওকে।